আসুন আমরা জোরালো করতালিতে এই মুহূর্তটিকে আরো প্রাণবন্ত করে তুলি। আবারও একবার স্টুডিও ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি ময়নাগুড়ির উদ্দেশ্যে, মানে ময়নাগুড়ি মর্নিং স্টার স্কুলের আনন্দ মেলাতে। নামেই যে আনন্দ মেলা তা কিন্তু নয়, পরতে পরতে আনন্দ। আর এই আনন্দ মেলা আপনাদেরকে একেবারে এমন কিছু সামনে তুলে ধরবে যা দেখে আপনারাও বলতে বাধ্য হবেন, কই এতদিন পর্যন্ত কোথাও এমন ধরনের মেলা তো দেখিনি। তাহলে চলুন মেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত একেবারে চষে বেড়াই। আমাদের এই সুন্দর দিনটিকে আরো সুন্দর করে তোলবার জন্য আজকে আমাদের আনন্দ মেলার বিশেষ যে আকর্ষণ রয়েছে, স্টেজ দেখেই আপনারা বুঝতে পারছেন, শিশু শিল্পকলা প্রদর্শন। আমার চোখের সামনে, আপনাদের চোখের সামনে যেটা রয়েছে তার নাম নাকি ছানার গোলাপ। আমি তো কখনো ট্রাই করিনি, কিন্তু এই মেলাতে আসার পরে এমন ধরনের খাবারও আমার চোখের সামনে পড়ছে এবং অবশ্যই আমি ট্রাই করব। কিন্তু যিনি বানিয়েছেন তার সঙ্গে আপনাদেরকে আলাপ করাই। বৌদি, তোমার নামটা কি বলো? ভবানী পাল। তোমার বাচ্চা তো নিশ্চয়ই এই স্কুলে পড়ে, মর্নিং স্টারের। স্বপ্নজিৎ পাল। ছানার গোলাপ কি দিয়ে বানিয়েছো বলো তো? ছানা দিয়ে। তোমার এই আইডিয়া প্রতিবারই বানাও? হ্যাঁ হ্যাঁ, এবার ফার্স্ট। প্রথমবার দিয়েছো? প্রথমবার স্টল দিয়েছো? ও আনে এবার ছেলে আমার, তাই প্রথমবার। কিভাবে আসলো মাথায় আইডিয়া যে এরকম একটা খাবার বানানো? এখনো পর্যন্ত কত টাকা, মানে বিক্রি বাট্টা কিরকম হলো? হ্যাঁ, ভালোই হয়েছে। মানে ইচ্ছে থাকলে যে উপায় হয় তা মনে হয় এই আনন্দ মেলায় না আসলে বোঝাই যেত না। শুধুমাত্র ছানার গোলাপি নয়, এই মেলা চত্বর জুড়ে এমন অনেক ধরনের খাবার রয়েছে যেই খাবার হয়তো আপনারা আগে কখনো নামও শোনেননি, চেখেও দেখেননি। চলুন তাহলে অন্য স্টলের দিকে পা বাড়াই। মর্নিং স্টার স্কুলের আরও একজন স্টার এই মুহূর্তে আপনাদের সামনে দেখাবো। তোমার নামটা কি? সৃজনী মণ্ডল। দেখতে তো পাচ্ছি অনেক কিছু, নামগুলো আমি একটু জানতে চাই। হচ্ছে পাওভাজি আছে, ভেজ পকোড়া আর চানা মশলা। কতজন এলো এখন অবধি সকাল থেকে? সকাল থেকে আমার দোকানে 50 খানে খরিদ্দার এসেছে আর কি। প্রতিবারই কি স্টল দাও? না, আমি এবার প্রথম দিয়েছি। মর্নিং স্টার স্কুলের এই আনন্দ মেলাতে পা রাখতে পারেননি তাদের বলবো, সামনের বছর কিন্তু প্ল্যানিং সেরে ফেলবেন, কোনো দিকে না সময় রেখে সোজা চলে আসবেন এই জানুয়ারি নাগাদ মর্নিং স্টার স্কুলে। তাহলে চলুন পরবর্তী স্টলে আমাদের জন্য কি খাবার রয়েছে সেদিকে চোখ রাখি। পৌষ পার্বণ তো পেরিয়ে গিয়েছে, আশা করি প্রত্যেকেই পিঠে খেয়েছেন, আবার অনেকে কিন্তু খাননি। কিন্তু যারা খেয়েছেন বা খাননি, এর মাঝেও এমন মানুষ রয়েছেন যাদের চোখের সামনে পিঠে পড়লেই শটান তারা পিঠের প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েন। তাদের মধ্যেই একজনকে এই মুহূর্তে পেয়ে গিয়েছি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার নাম? একটু এদিকে ঘুরতে হবে। আপনার নাম? আমার নাম সুতপা দাস। কী কী পিঠে খেলেন বলুন? এখানে মুগের পুলি খেলাম, তারপর পায়েস খেলাম, এখনো ঢুকেছি, এখনো শুরু হয়েছে। কেমন লাগলো বলুন? এতদিন তো নিজের হাতে বানানো, এখনো অন্যখান থেকে কিনে খাওয়া। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, টেস্ট হয়েছে। উনি কিন্তু আরও পিঠে খাবেন, মানে ওনার সঙ্গে আমরা আগেই গল্প সেরে রেখেছিলাম। আমি একটু স্টলটা অয়নদাকে বলবো, অয়নদা তুমি একটু যদি পিঠেগুলো আমাদের দর্শকদের সামনে তুলে ধরো।
এই দোকানটা যারা দিয়েছে তাদের সঙ্গে আপনাদেরকে আলাপ করাই, তারপরে দোকান সম্বন্ধে জানবো। আমার মনে হয় এরাই মনে হয় আজকের দোকানি, তাই তো? আরুষি দাম, দাম কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। তো আরুষির দোকানে এখনো পর্যন্ত কতজন পিঠে খেলো বলো তো? খেয়েছে, অনেকজনই খেয়েছে। হ্যাঁ, সবাই তো বলছে যে টেস্টি হয়েছে। আমি এবার নিয়ে 3 বছর থেকে দিচ্ছি। গত বছর ছিল ক্ষীরের সন্দেশ ছিল আর ফুচকা ছিল, প্রথম বছরও তাই ছিল, তো দুবারই ফার্স্ট হয়েছে সেই 2 বছরই। অসম্ভব সুন্দরী, সেই সঙ্গে মুখে সারাক্ষণ হাসি, আর এই দুয়ের মুগ্ধতাই মনে হয় আমরা বারবার মর্নিং স্টার স্কুলে ছুটে আসি। তবে সম্ভব হয় এত কিছু অ্যারেঞ্জ করা? এটা পুরোটাই আমাদের টিচারদের ওপর যায়, কারণ কি ওরা তৈরি করছে প্রত্যেকটা দিন শিশুদেরকে নিত্য নতুনভাবে। আর এই আনন্দমেলাটা আজকে নয়, এই আনন্দমেলাটা বিগত বেশ 14-15 বছর ধরে চলছে আমাদের সাথে। এবং এই আনন্দমেলার বিষয়টা এটাই থাকে যে মায়ের তৈরি হাতের খাওয়া, যেটা এখন প্রজন্ম অনেকটা ভুলেই গেছে, কেননা আমরা মায়েরা অনেকটাই ব্যস্ত থাকি, সেটা একটা দিন হচ্ছে বেছে নেওয়া যাতে মায়েরাও সন্তানদের সময় দেন এবং শিশুরা তাতে খুব আনন্দ পান যে নিজের মায়েদের হাতে তৈরি খাবার দিয়ে তারা সবার সামনে সেটা পরিবেশন করছে। তো সেটার থেকে এই ধারণাটা আসা, এবং এটা শুরু করেছিলেন আমাদের মর্নিং স্টারের কর্ণধার বাবুল বণিক স্যার, ওনার হাত ধরে এটা আসা, আর এটা ওনার রবীন্দ্র ভাবনাকে অনুসরণ করে উনি করেছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ময়নাগুড়ি ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। তবে তিনি একা নন, সস্ত্রীক রয়েছেন। আর এমন একটি মেলাতে পাশের সহধর্মিনীকে নিয়ে তিনি কেন এসেছেন সেটাই সবার আগে জানবো, তারপরে তার কাছ থেকে জেনে নেব যে তারা কি কি এখনো পর্যন্ত এখানে চেখে দেখলেন। দুজনকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত। আমি আপনার অনুমতি নিয়ে আগে ম্যাডামের কাছে বুমটা ধরছি। সবসময় তো রান্নাঘরে সামলাতে হয় আমাদের মেয়েদের, এই ছোট্টখাটো মুহূর্তগুলো কিভাবে উপভোগ করেন? ভীষণ উপভোগ করি। আরও যেটা বেশি আনন্দে সেটা হচ্ছে এখানে চারপাশে তাকালেই শুধু দেখা যাবে কচি কাচারা আছে, তাই না, যেটা আরও বেশি উপভোগ্য সবার কাছেই। নদী কী কী চেখে দেখলেন এখানে? অনেক কিছু, অনেক ভ্যারাইটির অনেক কিছু খাওয়া হয়েছে। সব তো খাওয়া সম্ভব না, সম্ভব হলেও সেটা উচিত হবে না। আমরা বিরিয়ানি খেয়েছি, মোমো খেয়েছি, আর পিঠে, এই সময় যেহেতু ঠান্ডা শীতের সময়, তো আমরা পিঠেও চেখে দেখেছি, সেগুলো খুব ভালো ছিল। স্যার, এত তো ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মাঝে সময় বের করে এবং সঙ্গে এমন একজনকে নিয়ে এসেছেন যাকে নিয়ে হয়তো সবসময় বেরোনোটাও হয়তো আপনাদের পক্ষে একটা চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়ায়। কেমন লাগছে এখানে এসে বলুন? এখানে আমি বরাবর আগের বছরও এসেছি। আমার বাচ্চাদের সাথে থাকতে ছোটোবেলার থেকে খুব ভালো লাগে। এবার ময়নাগুড়িতে আসার পরে আমার নিজের পুত্র সন্তান হয়েছে, আজকে হয়তো ওকে আনতে পারিনি, আগামী দিনে ওকে নিয়েও একটা ভালো সময় কাটাবো, ঈশ্বরের কাছে তাই প্রার্থনা। পছন্দের খাবার আপনার? আমার পিঠে। এখন অবধি খেয়েছেন তো? এখানে তো স্টল রয়েছে, কী কী খেলেন? মালপোও খেলাম, মুগের পুলি খেলাম, তারপরে হচ্ছে ওই ভাপা পিঠে খেলাম। এতক্ষণ ধরে যা দেখলেন তাতে কি শুধুমাত্র খাবারের স্টলই আপনারা দেখলেন? তা কিন্তু নয়, তার সঙ্গে এমন রাবীন্দ্রিক ভাবনায় একেবারে ছোট ছোট বাচ্চাগুলোকে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে পরিবেশন করা হলো। তা দেখে কিন্তু আমরা প্রত্যেকেই বলতে বাধ্য হব, এমন ধরনের পরিকল্পনা, এমন ধরনের অনুষ্ঠান আমরা আগে কখনো কোথাও দেখিনি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। মর্নিং স্টার স্কুলের আনন্দ মেলার এই আনন্দ ঘন মুহূর্ত আমরা যেমন অপেক্ষায় থাকলাম আপনাদের মন্তব্যের, তেমনি কিন্তু এটার জন্য অপেক্ষায় থাকলাম যে আগামী বছর মর্নিং স্টার স্কুলের আনন্দ মেলায় আপনাদের পা অবশ্যই পড়বে।